এসএ পরিবহন এবং সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে দুটি ফোন হাতে এসে পৌঁছালো। তো আমি এসএ পরিবহনের যে ফোনটি, এই ফোনটি আগে খুলে দেখব। মূলত এই ফোনটি পাঠিয়েছেন দিনাজপুর থেকে রুবেল ভাই। তো ওনার একটি প্রশ্ন ছিল, প্রশ্নটি শুনে কিছুক্ষণের জন্য আমি একটু অবাক হয়েছিলাম। উনি ফোনটি যখন পাঠান তখন আমাকে বলেছিলেন যে ভাই, ফোনটি ঠিক না হলেও ফেরত পাবো তো? মানে ফোনটি উনি রিটার্ন হাতে পাবে এরকম নিশ্চয়তা নিয়ে ভুগছিলেন। আসলে এটি স্বাভাবিক বিষয়, কারণ ফোন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে সেটি সার্ভিসিংয়ের জন্য পাঠানো অনেক ঝুঁকিপূর্ণ অনেকেই মনে করেন। তবে আমার কাছে যত ফোন এসেছে আজ পর্যন্ত, কোনো ফোনের মালিক কেউ বলতে পারবে না যে তারা কোনোভাবে আমার কাছে ফোন পাঠিয়ে প্রতারিত হয়েছে। আর যাদের ফোনগুলো হয়নি তাদের ফোনগুলো যত্ন সহকারে আমি পাঠিয়ে দিয়ে থাকি। এবং কিছু কিছু ফোন রয়েছে যেগুলো আমার কাছে ফোন পাঠিয়েছেন, উল্টো তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছি না, বা তারা আমার কাছ থেকে ফোনগুলো রিটার্ন নিচ্ছে না। ফোনগুলো আমি প্যাকেট করে রেখে দিয়েছি। কয়েকদিন আগেও আমি একটি কমিউনিটি পোস্ট করেছি, সেখানে শর্ট ভিডিওতে একটি ভিডিও দিয়েছি যে এই ফোনগুলো আসলে নিচ্ছে না তারা। এবং কি এরকমও আছে যে কুরিয়ার সার্ভিসে ফোনগুলো পাঠিয়েছি, পরবর্তীতে তারা রিসিভ করেনি, সেই ফোনগুলো আবার আমার কাছে ব্যাগ এসেছে, ডাবল টাকা দিয়ে ফোনগুলো রিসিভ করতে হয়েছে। আসলে মূলত একটি ফোন যখন ঠিক না হয় সেটির উপর আসলে মায়া মমতা অনেক কমে যায়। তখন অনেকে আছে ফোনগুলো রিসিভ করতে চায় না বা নিতে চায় না, কারণ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একটি খরচ অবশ্যই তাকে বহন করতে হয়। যে কারণে আমি বলি যে যেগুলো রিপেয়ার করতে দিয়েছেন বা হবে না এরকম ফোন আমার কাছে না পাঠানোই ভালো, কারণ এই ফোনগুলো যেমনটি আমার দেখতে সময় লাগবে, সেই সাথে এই কাজগুলো হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। সব মিলিয়ে আমি এই জন্য এই ফোনগুলো নিই না। ইনটেক ফোনগুলো যেহেতু 100% ঠিক হয়, এই ফোনগুলো আপনারা পাঠালে আপনারা অবশ্যই সফলতার সাথে প্রত্যেকটি ফোন আমি রিপেয়ার করে দিব, আপনারা নিশ্চিন্তে ইউজ করতে পারবেন। যেমন এই ফোনটির ব্যাটারির চার্জ রয়েছে, রিডিং রয়েছে অনলি 4 রিডিং অর্থ এটি মূলত সিপিইউ থেকে যে লাইনটি ফল্ট হয়েছে, যে কারণে এটি ডেড মোডে চলে গেছে। এবং কি উনি আসলে হঠাৎ করে এই ফোনটি যখন অফ হয়ে যায় উনি আমার সাথে কন্ট্যাক্ট করেন, এবং ওনার জরুরি ডকুমেন্ট অফিসিয়াল কিছু কাজের জিনিস রয়েছে এই ফোনটিতে, যে কারণে খুব দ্রুত ফোনটি রিপেয়ার হওয়া প্রয়োজন বলে উনি এসএ পরিবহনে ফোনটি পাঠিয়েছেন। তো আমি এখন প্রসেসর রিবোলিংয়ের যে প্রসেসটি সেটি সম্পূর্ণ করব। আপনারা জানেন যে প্রসেসর রিবোলিংয়ের মাধ্যমে এই প্রবলেমগুলো সলভ করে থাকি। আর বর্তমানে প্রসেসর ইস্যু অনেক ফোনেই দেখা দিচ্ছে, যেমন স্যামসাংয়ের কমন কিছু মডেল রয়েছে যেগুলোতে এই সিপিইউ রিবোলিং করতে হয়। এরপর আপনার ওয়ানপ্লাসে বেশ কিছু মডেল রয়েছে যেগুলোতে এই ডাবল ডেকার সিপিইউগুলো ইউজ করা হয়েছে। সেই সাথে রেডমি, পোকো, শাওমি এবং গ্লোবাল ভেরিয়েন্টের যে এমআই ব্র্যান্ডের শাওমি ব্র্যান্ডের যে ফোনগুলো মডেলগুলো রয়েছে, অনেকগুলো মডেল এই প্রবলেমগুলো আছে। তো ভবিষ্যতে এই ধরনের প্রবলেম আপনারা যদি কেউ ফেস করেন, আর আমি এই সমস্যাগুলো নিয়ে ভিডিও করে থাকি, যে এই সমস্যাগুলো কারো যদি থেকে থাকে তাহলে সেটির প্রপার যে সলিউশন আর সেটি পারফেক্টভাবে যদি এই কাজটি করা যায় তাহলে কিন্তু এই ফোনটি ঠিক আগের মতোই সার্ভিস পাবেন। বিশেষ করে পোকো X3 Pro অনেক ভালো ফোন। এটির যে প্রসেসরটি, এই প্রসেসরটি কিন্তু বেশ ভালো একটি প্রসেসর, অল্প বাজেটে অনেক ভালো প্রসেসর হওয়ার কারণে এই ফোনটি কিন্তু বাজারে প্রচুর পরিমাণে সেল হয়েছে। যে কারণে এই ফোনগুলো যখন ডেড হওয়া শুরু হলো, দীর্ঘদিন যাবত আমি কাজগুলো করছি। আসলে এই প্রসেসরের কাজগুলো করতে গিয়ে কিন্তু আমি যেটি বুঝতে পেরেছি যে এই প্রসেসরের কাজটি যদি পারফেক্টভাবে করা যায় তাহলে কিন্তু এই ফোনটি একদম দীর্ঘস্থায়ী আবার আগের মতো ইউজ করা যায়, এবং হার্ড গেমিং থেকে শুরু করে সব কিছু কিন্তু আগের মতো ইউজ করা যায়। এরপর আপনি আপডেট দিতে পারবেন, সব ধরনের ফ্রিডম নিয়ে আপনি এই ফোনটি ইউজ করতে পারবেন পুনরায়। তো এই ফ্যাসিলিটি আসলে এই ফোনটিতে পাবেন। আপনি যদি রিপেয়ার আমার কাছ থেকে করতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে, যোগাযোগ করতে পারেন। আর আপনার এই ফোনটি যদি প্রবলেম হয় তাহলে অবশ্যই ফার্স্ট টাইম আপনি ভালো কোনো এক্সপার্ট কাউকে দিয়ে দেখাবেন, যেটি এই ফোনের প্রসেসরের যে কাজগুলো, এই কাজগুলো যারা করে তাদেরকে দিয়ে দেখালে এই প্রবলেমটি যেমন সলভ হবে, সেই সাথে আপনি আগের মতো ইউজ করতে পারবেন। আর আপনার কাজ যদি ভালো না হয় তাহলে এই ফোনটিতে কিন্তু অনেক ধরনের সমস্যা হতে পারে, এবং প্রসেসর রিবোলিং করতে গিয়ে কিন্তু বেশিরভাগ প্রসেসর কিন্তু খারাপ করে ফেলছেন। অনেকেই এই কাজগুলো ট্রাই করছেন এবং প্রসেসর খারাপ হয়ে যাচ্ছে, বা প্রসেসর রিবোলিং করার পরে অন্য কোনো প্রবলেম দেখা দিচ্ছে।
এই প্রবলেমগুলো তারা আর ফিক্স করতে চাচ্ছে না, পরবর্তীতে দেখতে চাচ্ছে না। এই সমস্যাগুলো কিন্তু কমপ্লেনগুলো প্রচুর আমার রয়েছে আমার কমেন্টে এবং আমার হোয়াটসঅ্যাপে অনেকে কন্ট্যাক্ট করেন। যে কারণে আমি বলবো যে আপনারা এক্সপার্ট কাউকে দেখান, যে যারা প্রসেসর নিয়ে কাজ করছে, যাদের হ্যান্ড স্কিল অনেক ভালো রয়েছে। কারণ হ্যান্ড স্কিলে সম্পূর্ণ এটি হাতের কাজ এবং হ্যান্ড স্কিলের কাজ। যার যত এক্সপার্ট হ্যান্ড স্কিল রয়েছে, যারা যত অ্যাডভান্স লেভেলে কাজগুলো করতে অভিজ্ঞ, তাদের এই কাজগুলো কিন্তু অনেক সহজে তারা করতে পারে এবং কি সেটিতে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। তো যাই হোক, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে, আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমি ফোন রিসিভ করে থাকি এবং এই সার্ভিসগুলো দিয়ে থাকি। আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিতে পারেন। আর যদি সরাসরি আসতে চান তাহলে আপনারা সরাসরি আমার টাঙ্গাইল শহরে, আমার মেন শহরেই প্রপারে আমার শপটি রয়েছে, আপনারা চাইলে সরাসরি এসে কাজ করে নিয়ে যেতে পারেন। একটি বিষয় হচ্ছে যে এই ধরনের কাজ যদি ইনটেক থাকে তাহলে আপনারা 1 ঘন্টার মধ্যে বসে থেকে এই কাজগুলো কিন্তু সার্ভিস নিয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই আগে ফোনে যোগাযোগ করে তারপর আসতে হবে। আর এই ফোনগুলোর ক্ষেত্রে আমি বলে থাকি, যেগুলো এখনও পর্যন্ত খোলা হয়নি বা কোনো কাজ করা হয়নি, সেই কাজগুলো আমি নিশ্চয়তা দিচ্ছি যে প্রত্যেকটি ফোনই ঠিক হবে। আপনি কুরিয়ার সার্ভিসে অথবা সরাসরি যেভাবেই আসেন, এই সার্ভিসগুলো নিয়ে আপনি নিশ্চিন্তে ফোনটি ইউজ করতে পারবেন, এই নিশ্চয়তা আমি দিচ্ছি। তো আমার প্রসেসর এবং র্যাম উভয়টি রিভলভ করা শেষ হলে আমি এটি ইনস্টল করে এই মাদারবোর্ডটি বা ফোনটি রান করার চেষ্টা করব এবং ডেড মোডে থাকা এই ফোনটি দেখি রান হয় কি না। অলরেডি আমার প্রসেসরটি ইনস্টল করা হচ্ছে। প্রসেসর ইনস্টল করার সময় সব কিছু একদম ক্লিন পরিষ্কার করে তারপরে এটি ইনস্টল করতে হয় এবং সঠিক পজিশনে বসিয়ে তারপরে কিন্তু এটি সোল্ডারিং করতে হয়। কারণ এটির অ্যালাইনমেন্ট যদি একটু এদিক সেদিক হয়ে যায় তাহলে কিন্তু আপনার যে বলগুলো রয়েছে সেগুলো কানেক্টিভিটি ফল্ট হতে পারে, শর্ট হতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে। তো এরকম প্রত্যেকটি স্টেজে কিন্তু অনেক সতর্কতার সাথে কাজগুলো করতে হয়। এটির আসলে কাজের যে কোয়ালিটি সেটির উপরে নির্ভর করে যে আপনার ফোনটি পরবর্তীকালে কেমন চলবে বা আসলে ফোনটি রান হবে কি হবে না। তো যাই হোক, আমি র্যামটি ইনস্টল করছি। তো এই ফোনটি রানিং হওয়া মাত্রই আজকেই কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিতে হবে, কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ফোন। ওনার প্রয়োজনীয় ডকুমেন্ট রয়েছে এবং অফিসিয়াল কিছু ডকুমেন্ট রয়েছে। ফোনটি একবারে অন করেই আপনাদের সামনে নিয়ে আসলাম। দেখুন, ফোনটি একদমই সম্পূর্ণ অন করেছি। ওনার ছেলের ছবি রয়েছে ওয়ালপেপারে। তো আসলে ফোনটি অনেক প্রয়োজনীয় ছিল ডকুমেন্টগুলো, সে কারণে উনি অনেক দুশ্চিন্তায় ছিলেন। ওনার সাথে আমার বেশ কয়েকবার ফোনে যোগাযোগ হয়েছে। তো অবশেষে ফোনটি কিন্তু একদম সম্পূর্ণ হয়েছে এবং আশা করি ফোনটি খুবই ভালো সার্ভিস দিবে। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।